আসসালামু আলাইকুম। কে এস রহমান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাস ফুল অ্যাডার। আচ্ছা, ফুল অ্যাডার কাকে বলে? যে ডিজিটাল ডিভাইসের সাহায্যে দুই বাইনারি বিট এবং পূর্বের ক্যারি বিট যোগ করে আউটপুট পাওয়া যায় এবং ক্যারি বিট পাওয়া যায়। আচ্ছা, আবার বলতেছি, যে ডিজিটাল ডিভাইসের সাহায্যে দুই বিট বাইনারি এবং পূর্বের ক্যারি বিট যোগ করে যোগফল এবং ক্যারি বিট পাওয়া যায় তাকে বলা হয় হচ্ছে ফুল অ্যাডার। ঠিক আছে, এটা কিভাবে আমরা যখন আর কি বাইনারি যোগ করছিলাম তখন কিভাবে করছিলাম? 1 0 1 1 0 1 0 1 0 0 1 1, তাই না? এইখানে যখন আমরা এই যোগটা করতে গেছি তখন এখানে কি করেছি? অনারন যোগ করলে কত হয় আমাদের? অনারন যোগ করলে 0। এবার এইখানে যে আমাদের ক্যারি অন হয়, এইটা হচ্ছে পূর্বের ক্যারি। এই ক্যারিটা আমরা এইটার সাথে কি করি? যোগ করি। এবার এইখানে যে ক্যারিটা যোগ করি তারপর হয় কত? অনারন যোগ করলে এইখানে 0 থাকে, এই পাশে 1 চলে যায়। এবার 0 + 0 = 0। এই যে একটা ক্যারি আসছে, এইটা কিন্তু এইখানটার ক্যারি, অর্থাৎ এই পাশে কিন্তু এই পাশের না, এইখান থেকে আমরা কি পাইছি? অর্থাৎ এইখানে আমরা যখন আসবো তখন হবে কি? পূর্বের ক্যারি, তাই না? এইটার তো না, এইটার ক্যারি আমরা এইখানে পাইছি, এই কারণে হচ্ছে পূর্বের ক্যারি। এইটাই বোঝানোর ছিল যে পূর্বের ক্যারি এবং দুই বাইনারি বিট, এখানে বাইনারি বিট কয়টা? এই একটা দুইটা বাইনারি বিট এবং তার সাথে পূর্বের ক্যারি বিট যোগ করার পর যোগফল এবং ক্যারি বিট পাওয়া যাবে, সেটাই হচ্ছে ফুল অ্যাডারের কাজ। আচ্ছা, অর্থাৎ যে ডিজিটাল ডিভাইসের সাহায্যে যে ডিজিটাল ডিভাইসের সাহায্যে দুই বাইনারি বিট এবং পূর্বের ক্যারি বিট যোগ করে যোগফল ও ক্যারি আউট পাওয়া যায়, ঠিক আছে, তাকে বলা হয় হচ্ছে ফুল অ্যাডার। আচ্ছা, এখন ফুল অ্যাডারের কাজটা কিভাবে? ধরো এইখানে আমরা এই যে একটা হচ্ছে ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটার সাহায্যে দেখো ইনপুট হচ্ছে দুইটা, এ এবং বি, এর সাথে আর একটা ইনপুট হচ্ছে কি? ক্যারি ইন, মানে আমাদের পূর্বের যে ক্যারিটা ছিল সেইটাও কি আমাদের ইনপুটের সাহায্যে যাবে। তো এখানে 3টা ক্যারি হবে, 3টা হচ্ছে কি ইনপুট। এবার এই 3টা থেকে ইনপুট পাবো কি? একটা পাবো হচ্ছে যোগফল, সেটাকে আমরা সাম এস দ্বারা প্রকাশ করছি। আর যে আমরা ক্যারি আউট আর একটা যে যোগ করার পরে যে ক্যারিটা পাবো সেই ক্যারিটাকে আমরা ক্যারি আউট দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে। এখন এই দুইটা পাবো কি? আউটপুট, আর এই 3টা হবে কি? আমাদের ইনপুট। আচ্ছা, এবার আমরা এইখানে কি করলাম? ইনপুটগুলো নিলাম, এ বি এবং ক্যারি ইন। এবার আমরা ইনপুট নেওয়ার সিস্টেমটা কি তা তো জানি, যতগুলো ঘর থাকবে তার অর্ধেক সংখ্যক 0, অর্ধেক সংখ্যক 1। এই যে 4টা 0 4টা 1, এইভাবে আর কি ইনপুটগুলো নিলাম। 0 0 1 1 0 0 1 1 0 1 0 1 0 1 0 1। এবার এইখান থেকে আমাদের ইনপুটগুলো কি? এইখানে এই যে যোগফল এবং ক্যারি আউট, এই দুটো লেখার সিস্টেম কি? এই দুটো লেখার সিস্টেম হচ্ছে এইখানে 3টাই যোগ করব। যোগ করলে কি হয়? 0 + 0 + 0 = 0। 0 + 0 + 0 = 0। আমাদের হাতে কিছু নাই, না থাকার কারণে এইখানে 0। 0 + 0 + 1 = 1। আমাদের হাতে কিছু নাই, 0। 0 + 1 + 0 = 1। হাতে কিছু নাই, 0। 0 + 1 + 1, এখানে অনারন যোগ করলে 1 0, অনারন যোগ করলে 1 0। তার মানে অনারন যোগ করলে 1 0, এই অনটা হচ্ছে সাম, এইটা হচ্ছে ক্যারি, অর্থাৎ এইখানে 0 1। এবার এইখানে 1 + 0 + 0 = 1 0। 1 + 0 + 1 = কত? এইটাই 1 0। অর্থাৎ এই 0টা হচ্ছে যোগ আর এইটা হচ্ছে কি? সাম। কিভাবে? হয়তো বা বুঝতে অসুবিধা হইতে পারে, তার জন্য বলি যে এই 1 + 1 = কত? অনারন যোগ করলে 0 1। এই শূন্যটা হচ্ছে এইটার সোজা এই ঘরের সংখ্যা, অর্থাৎ সাম। আর এটা হচ্ছে কি? আমাদের ক্যারি। পরবর্তীতে এখানে একটা সংখ্যা থাকলে আমরা কি করতাম? এই অনটা এটার সাথে যোগ করে লিখতাম। এখানে 0, এখানে অনারন যোগ করলে এখানেও 0 হবে, এইভাবে, তাই না? এরকম লিখতাম। তো আমরা কি করতাম? ক্যারিটা আমরা এইটার সাথে যোগ করতাম পরবর্তী সংখ্যার সাথে।
তো না থাকার কারণে ওই ক্যারিটা আমরা কি করব, এইখানটায় লিখে দেবো, এইখানে 0। সেম এইখানে একইভাবে 0 1। এবার এইখানে যোগ করার পরে কি হবে, যদি আমরা যোগ করি 1 + 1 + 1 = এইখানেও 1 হবে, এইখানেও 1 হবে, অর্থাৎ 1 1। এইটা হচ্ছে সত্যক সারণী। সত্যক সারণীটা আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, কিন্তু কাজ হচ্ছে সত্যক সারণী থেকে এবার এই সত্যক সারণী থেকে সমীকরণ নির্ণয় করতে হবে। ফুল অ্যাডারের ক্ষেত্রে এই সত্যক সারণী থেকে সমীকরণটা নির্ণয় করবো এইভাবে। আউটপুট কয়টা, দুইটা, এস এবং ক্যারি আউট, এস এবং ক্যারি আউট। আচ্ছা, যে এস এর যে আর কি এইখানে আউট, এস এর যে ঘরে 1 তার ইনপুট, যে ঘরে 1 তার ইনপুট কি, এইখানে আছে কি, এর সোজা আছে 0। এর মান যদি 1 হয় তো 0 হইতে হইলে হবে কি, এ নট। এখন এইখানে আছে কি 0 0 1, অর্থাৎ এ নট বি নট ক্যারি ইন। এইখানে শুধুমাত্র সি দিলেও হবে, ঠিক আছে। আচ্ছা, একটু বড় করে লিখি। এ নট বি নট ক্যারি ইন প্লাস এই যে ঘরে 1 পরবর্তীতে তার ইনপুট প্লাস এ নট বি সি নট, এরপরে যে ঘরে 1 তার ইনপুট এ বি নট সি নট, এরপরে আর একটা 1 আছে একদম শেষে, অর্থাৎ এইখানে তিনটাই 1, এ বি সি। আচ্ছা, এটা গেল কি এস এর কাজ। এবার আছে কি ক্যারি আউট। ক্যারি আউটের ক্ষেত্রে যে ঘরে 1 তার ইনপুট আছে কি এ নট বি ক্যারি ইন প্লাস এ বি নট ক্যারি ইন, এ বি নট ক্যারি ইন প্লাস এ বি এইখানে তিনটাই এইখানে 1 আছে, অর্থাৎ শেষের ঘরে সবগুলাই 1, এ বি সি। এই হলো কি, এইটা হচ্ছে আমাদের ফুল অ্যাডারের সমীকরণ, ঠিক আছে। এই সমীকরণ থেকে এবার আমাদের কি করতে হবে, এই সমীকরণ থেকে এবার আমাদের লজিক সার্কিট অঙ্কন করতে হবে। আচ্ছা, সমীকরণ থেকে এখন আমরা যখন লজিক সার্কিট অঙ্কন করব, আমাদের ইনপুট ছিল কি কি, ইনপুট ছিল এ, এইটা এই এই দুইটা আমরা একটু এইখানে লিখে রাখি, নয়তো ধরবে না। এ নট বি নট ক্যারি ইন প্লাস এ নট বি ক্যারি ইন প্লাস এ বি নট ক্যারি ইন প্লাস এ বি ক্যারি ইন, carry out a not b carry in plus a b not carry in plus a b carry in plus a b carry in। আচ্ছা, এবার আমরা এইটা মুছে ফেলতে পারি। আচ্ছা, এখন আমরা ইনপুট গুলো নিব কি কি, এ বি সি।
এবার আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে এ নট, বি নট, সি নট অর্থাৎ নট লাগতেছে, এই কারণে আমরা এখানে আগেই একটা প্রত্যেকটার জন্য একটা নট নিয়ে রাখবো। এইটা কি এ নট, এইটা হচ্ছে বি নট, এটা হচ্ছে সি নট। এবার আমরা এই মানগুলো নিব, এ নট, বি নট, সি, এ নট, বি নট, এখানে কি আছে, কি এন্ড গেট। আচ্ছা, A not, B not, carry in, A not, B, C not, A not, B, C not। এরপর আছে কি A, B not, C not, A, B not, C not। এরপরে আছে কি A, B, C, A, B, C। এবার এই সবগুলা আছে কি অর গেট, সবগুলা এইখানে আমরা একসাথে এস দিয়ে দিতে পারি। এরপরে ক্যারি আউটের ক্ষেত্রে কি কি হবে, এ নট, বি, সি, এ নট, বি, সি। এ, বি নট, সি, এ, বি নট, সি। এরপরে এ, বি, সি নট, এ, বি, সি নট। পরেরটা আছে এ, বি, সি, দেখা যায় কিনা একটু। এবার এই সবগুলা কি হবে, সবগুলা অর গেট। এইটা হচ্ছে ক্যারি আউট। আচ্ছা, এবার এইখানে সব মানগুলো বসাই দিলেই হবে। কি কি, এ নট, বি, সি নট, এ, বি নট, সি, এ, বি, সি, এ নট, বি, সি, এ, বি নট, সি, এ, বি, সি নট, এ, বি, সি। এইটা হচ্ছে ফুল অ্যাডারের সত্যক সারণী থেকে লজিক সার্কিট অঙ্কন। এই ফুল অ্যাডারের সত্যক সারণী থেকে লজিক সার্কিট অঙ্কন, এইটা আর হচ্ছে হাফ অ্যাডারের সত্যক সারণী থেকে লজিক সার্কিট অঙ্কন, এই দুইটা নতুন করে দেওয়ার কোনো সিস্টেম থাকে না, তাই এই দুইটা শুধুমাত্র প্র্যাকটিস করলেই হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন একটু বেশি করে প্র্যাকটিস করো। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।